আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। নাহাস কিচেনে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি খুব সাধারণ সিম্পল একটা তরকারি রান্না করব। ঘাস কাপ মাছ দিয়ে টমেটো, আলু, পেঁয়াজ দিয়ে নর্মাল গ্রামের পদ্ধতিতে একটা তরকারি রান্না করব। তরকারিটা খুবই সুন্দর, লোভনীয়, খেতে খুবই সুস্বাদু হয়। তো এই তো আমি টমেটো নিয়েছি কিছু, আর আলু খোসা ছাড়িয়ে নিয়েছি, পেঁয়াজগুলা খোসা ছাড়িয়ে নিয়েছি। আমি ধুয়ে পরিষ্কার করে এগুলো আমি কেটে কুটে আপনাদের মাঝে নিয়ে আসব। এই তো দেখুন, টমেটো, আলু, পেঁয়াজ কেটে নিয়েছি ধুয়ে পরিষ্কার করে। আর এইখানে নিয়েছি মশলা, পরিমাণ মতো হলুদ গুঁড়া, পরিমাণ মতো মরিচ, স্বাদ মতো লবণ, পরিমাণ মতো ধনে গুঁড়া। খুবই সিম্পল তরকারিটা, গ্রামীণ পদ্ধতিতে আগেই বলেছি আমি। আর এখানে দেখুন ঘাস কাপ মাছ আমি কেটে কুটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর পরিমাণ মতো নুন হলুদ দিয়েছি। এখন মাছের গায়ে মেখে নিব আর মাছটাকে তেলে ভেজে নিব। এই তো দেখুন, চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল। তেলটা গরম হয়ে গেছে, এখন মাছগুলা একে একে দিয়ে দিব। মাছগুলা দিয়ে দিচ্ছি, এখন ভালো করে উল্টে পাল্টে ভেজে নিব। এই তো দেখুন, মাছের এক পাশ ভাজা হয়ে গেছে, এখন আমি উল্টে আর এক পিঠ ভেজে নিব। এই তো উল্টিয়ে দিচ্ছি দেখুন, আর এইভাবে উল্টে পাল্টে মাছটা ভেজে তরকারিটা রান্না করব। এই তো মাছ ভাজা হয়ে গেছে, এখন আমি তেলের থেকে উঠিয়ে নিব আর একটা প্লেটে রেখে দেব। এই তো উঠিয়ে নিচ্ছি আর প্লেটে রেখে দিচ্ছি। একই কড়াইয়ে তরকারিটা রান্না করে নেব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিব পেঁয়াজ কুচি। এই তো দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এই তো দেখুন, পেঁয়াজ হালকা ভেজে নিয়েছি, এখন দিয়ে দিব অল্প একটু পানি। আর এখন দিয়ে দিব আগে থেকে রেডি করা মশলা, দিয়ে মশলাটা কষিয়ে নেব। তো দেখুন, মশলাটা কষানো হয়ে গেছে, কাঁচা গন্ধ চলে গিয়েছে আর মশলা থেকে তেল ছেড়ে উপরে উঠে গিয়েছে। এখন আমি আগে থেকে রেডি করা সবজি দিয়ে দিব। পেঁয়াজ কুচি, আলু কুচি, টমেটো কুচি দিয়ে ভালো করে মশলার সাথে নেড়ে ছেড়ে কষিয়ে নেব। তারপরে পরিমাণ মতো ঝোলের জন্য পানি দেব। এই তরকারিটা খুবই সাধারণ একটা তরকারি, সিম্পল, কিন্তু এই তরকারিটা খেতে খুবই সুস্বাদু হয়। গ্রামে কিন্তু এভাবে সুন্দর করে তরকারি রান্না করে, আমিও সেভাবেই রান্না করছি। কিন্তু দেখুন, ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ পর পর নেড়ে চেড়ে ভালো করে আমি তরকারিটা কষিয়ে নিয়েছি। দেখুন কত সুন্দর হয়েছে কষানোটা। এখন আমি ঝোলের জন্য পরিমাণ মতো পানি দিয়ে দেব। এই তরকারিতে বেশি ঝোল দেওয়া যায় না, একটু হালকা ঝোল দিলে ভালো হয়, তাই আমি অল্প করে পানি দিয়েছি। এখন ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। এই তো মাছ দিয়ে দিচ্ছি। মাছটা দিয়ে এভাবে ছড়িয়ে দেব।
এই তো দেখুন তরকারিটা প্রায় হয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো চিড়ে রাখা কাঁচামরিচ। আর অল্প একটু সময় জাল করে নামিয়ে নিব। এই তো দেখুন তরকারিটা হয়ে গেছে, খুবই লোভনীয়, খুবই সুন্দর লাগছে। আর এই তরকারিটা খেতে খুবই ভালো হয়। তো আশা করি আমার এই সাধারণ তরকারির ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। আবারও দেখা হবে অন্য ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।